মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লিভিং লাভ। তো কোথায় আছো? তো কালকের দিনটা কাটিয়ে আজকে আমরা উঠে পড়েছি। কালকের দিন ব্লগটা শেষ করা হয়নি, সবাই মিলে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আই থিঙ্ক আশা করছি আজকে তোমাদের সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো তাহলে আজকের দিনটাকে, আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। তো আমরা জাস্ট উঠে স্নান টান করে নিয়েছি। 8টায় আমাদের চেক আউট রয়েছে, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তাই উঠে আগে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে নিয়ে এবার সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। তো তারপর বেরোবো। তো নিচে যাওয়া যাক, দিয়ে বিল পেমেন্ট করে আগে হোটেলের ঝামেলাটা মেটাই। এখন সবাইকে জিজ্ঞেস করতে গেছিলাম ব্রেকফাস্টে কে কী খাবে না খাবে। এখানে আলুর পরোটা আছে, লুচি আছে, ব্রেড বাটার আছে। তো জিজ্ঞেস করে নিয়ে এখন নিচে যাচ্ছি অর্ডার দেওয়ার জন্য। এসে গেছে, ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা। মা এখানে খাচ্ছে আলুর পরোটা, ময়নাক আলুর পরোটা। ওখানে ওরা সব খাচ্ছে লুচি। বাপি এখানে লুচি শেষ। কেমন লাগলো খেয়ে? খুব সুন্দর। হ্যাঁ, ভালো। আসছে বছর দিদুর খাওয়া হয়ে গেছে এখানে। তো আমরা বেরিয়ে গেছি চাঁদিপুর থেকে, রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। এখন রওনা দিচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে। 3 ঘন্টা লাগবে খড়গপুর পৌঁছাতে। ওখান থেকে একবারে কিছু লাঞ্চ করে দেন ট্রেন ধরে বেরিয়ে যাব কলকাতার জন্য। আজকে আর কোথাও দাঁড়াবো না, কাল থেকে অফিস আছে আমার। তো দেখি কটায় কি পৌঁছাতে পারি। তো আমরা একটু নামলাম, একটু গাড়িটা দাঁড় করিয়ে বালেশ্বরের এখানে একটু রেস্টুরেন্টে এসেছি, যদি কেউ কিছু খায়, চাটা খায়, জল খায়, তো সেই জন্য একটু নামলাম। তো আমরা নেমে পড়েছি অনেকক্ষণই খড়গপুর স্টেশনে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা নেমে আইআরসিটিসির যে এটা রয়েছে খাবারের জায়গাটা রয়েছে, ওখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম। থালি নিয়ে নিয়েছিলাম, ফিশ থালি আর এগ থালি নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি যে হাওড়ায় যে ট্রেনের আশায়। লোকাল ট্রেনেই যাব, কারণ এক্সপ্রেস ট্রেন এখন নেই, 4টের পরে রয়েছে। অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সবে এখন 2:30 বাজছে। তো চলো একটু দাঁড়াই, দেখি 3টের সময় ট্রেন রয়েছে। তো 3টের সময় ট্রেনে এখানে আমরা 4জন, আমি, আমার বাবা মা রয়েছে, আর আমি, ময়নাক, বাবি মা, আমরা টোটাল 6জন একবারে কলকাতা চলে যাবো। আর ওরা যে যার বাড়ি পৌঁছে গেছে এতক্ষণে মেদিনীপুরে। তো এই হচ্ছে আপাতত আপডেট। এখন বাজে 8:15, আর আমরা এই জাস্ট একটু আগে 10-15 মিনিট আগে বাড়ি ঢুকলো, দিয়ে ফ্রেশ হয়ে বসলাম। প্রচুর সমস্যা হয়েছে আজকে রাস্তায় ট্রেন ধরতে। যখন লাস্ট আমি ভিডিও করেছিলাম তখন ট্রেন ধরার জন্য বসেছিলাম। আমরা বসেছিলাম প্রায় 1:30টা থেকে 3:30 পর্যন্ত। বাট রাস্তায় কিছু একটা সমস্যা হয়েছিল ট্রেনের, এর জন্য অনেকগুলো 2-3টে ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর ট্রেন পেয়েছি 3:30-এরও পরে। দিয়ে সেই ট্রেনটা আমি বাড়ি ঢুকতে আমাদের 8টা বাজলো, এখন 8:15 বাজে। তো আজকে প্রচণ্ড ধকল গেছে। তো সেই জন্য মানে সবার অবস্থা খুব খারাপ। মায়েরা ওদিকে পৌঁছে গেছে, ক্যাব করে দিয়েছিলাম, আমরাও ক্যাবে করে চলে আসলাম। তো আপাতত এবার যাবো নিচে গিয়ে একটু দেখবো কি হচ্ছে না হচ্ছে। রাত্রিবেলা খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মা হয়তো অলরেডি করতে শুরু করে দিয়েছে। তো গিয়ে নিচে দেখবো, দেখে তারপর ডিনারটা দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে শুয়ে পড়বো, কারণ কাল থেকে আমার আবার অফিস স্টার্ট। তো এই জাস্ট ডিনার শেষ করে উপরে উঠে আসলাম, আর জাস্ট তাকাতে পারছি না, মানে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে একদম। ভাত তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে 9:30 পৌনে 10টা সবে বাজে, সবাই ঘুমিয়ে পড়ছি। কারণ আজকে যা ধকল হয়েছে, মানে লিমিটলেস ধকল, মানে আর নেওয়া যাচ্ছে না। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার দিনটা আজকে খুব ভালো গেছে, আমারও দিন আজকে খুব ভালো গেছে। তো যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আমার ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে কালকের নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই খুব পজিটিভ থেকো, টাটা।